নমস্কার, এক্সপ্লোরার অর্ণব সেন চ্যানেলে সুন্দরবন সফরের তৃতীয় পর্বে আপনাদের আবার স্বাগত জানাই। দারুণ জায়গা এই রিসর্টটি, দারুণ জায়গা, এক্সেলেন্ট। এত মনোরম দৃশ্য, মানে চারিদিকে গাছ লাগানো আছে, বিভিন্ন রকম গাছ। এটা ব্রিজের মতন করেছে, সত্যি অসাধারণ, দারুণ জায়গা। আমি সুন্দরবনে আছি দয়াপুর আইসল্যান্ডের সুরঞ্জনা রিসর্টে। অসাধারণ জায়গা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সুরঞ্জনা রিসর্টের ভেতরকার দৃশ্য। এখানে দেখতে পাচ্ছি বারবিকিউ কত রাতে বারবিকিউ হয়েছে। হ্যাঁ, বারবিকিউ আজকে হোক, আজকে রাতে গেলে কথা হচ্ছে। এই সুরঞ্জনা রিসর্টে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। আবার এখানকার কিছু রিসর্টের কর্মী, তারা আবার মাটিতে অনেক রকম শাক সবজি লাগিয়েছে, যেমন পালং শাক, মূলো শাক ইত্যাদি। আজকেও আমরা যথারীতি সকালবেলা রিসর্ট থেকে বেরিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছি। মানে সবসময় হাতে ওই একটু জল। এখানে দেখা যাচ্ছে একটি বাঁশের সাঁকো করা আছে। ওই যে জল ঢুকে গেছে। এই যে নদীর উপকূলে ম্যানগ্রোভ গাছের জঙ্গল দেখতে পাচ্ছেন, যা সাধারণত লবণাক্ত সহনশীল গাছ। এই গাছগুলির জঙ্গল সেখানেই থাকে যেখানে মিষ্টি ও লবণাক্ত জল একত্রিত হয়, যেমন লবণাক্ত জলাভূমি, কর্দমাক্ত উপকূল, জোয়ারের মোহনা ইত্যাদি জায়গায়। কখন ছাড়বে? এসেছিলাম তো তাই আমরা কি এই যে বাইরে রাস্তাটায় এসেছিলাম, তো সবাই বেরিয়ে ট্রেনের নৌকাটাও এর জন্য ফোন করতে হবে। সুরঞ্জনা রিসর্ট থেকে বেরিয়ে আমরা এখন দয়াপুর ঘাটে অপেক্ষা করছি আমাদের বোটের জন্য, যেটিতে করে আমরা সুন্দরবন ভ্রমণ করব। নিউ মেটাফোর, এই যে মাটি থেকে শিকড়গুলো উঠে উঠে আছে, নিউ মেটাফোর। আর এখানে মাটি কেটে গেছে, মাটি ভেঙে গেছে, ভেঙে হ্যাঁ জলে মিশে গেছে। দেখুন, হ্যাঁ, অতটা উঁচু করে বাঁধ দিয়ে আছে, মাটি দিয়ে নৌকা রাখা আছে। এইখানে বস্তা দিয়ে মাটিগুলোকে কভার করে দেওয়া আছে যাতে মাটি ক্ষয়ে না যায়। ঠিক আছে, এটা বালির বস্তা। আর ওই যে দেখতে পাচ্ছেন জঙ্গল, পুরোটাই কিন্তু বাঘের এরিয়া। মানে এই জঙ্গলগুলোতে বাঘ থাকে। মাঝখানে দেখতে পাচ্ছেন একটু চলে গেছে রাস্তা, মানে নদীর পাতলা পাতলা নদী ঢুকে গেছে, ওইদিকে নদী ঢুকেছে। ওইসব জায়গায় যাওয়া ব্যান্ড আছে, ওইসব জায়গায় আমরা যেতে পারি না। এদিকে গ্রাম, বসত বাড়ি। এবার আমি যাচ্ছি দয়াপুর ঘাট থেকে পাখিরালা ঘাটের উদ্দেশ্যে। এখানে আমরা একটি মোটর চালিত নৌকোতে করে যাচ্ছি।
আমরা দয়াপুর ঘাট থেকে বিদ্যাধরী নদীর ওপর দিয়ে মাতলা নদীতে গিয়ে পড়ব, আর সেই মাতলা নদী পেরিয়ে আমরা যাব পাখিরালা ফেরিঘাট। ডান দিকের দ্বীপটাই হচ্ছে দয়াপুর আইসল্যান্ড, যেটা আমরা ছেড়ে এলাম। আমরা 5 জনের সুন্দরবন ভ্রমণের টিমের মধ্যে ও হচ্ছে রোহন। ও এসেছে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কালনা থেকে। ওরও একটি ফেসবুক চ্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ, ডিভেঞ্চার আরে এটা থাকবে কোথায়? এটা ঘোরাফেরা করবে। এর ওই যে সামনে যেটা দেখছো ওখানে মিসাইল থাকে, আর ভেতরে থাকে ওদের এইবার ফটো এইবার ভালো আছে। এখন সামনে যে দ্বীপটি দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে পাখিরালা ফেরিঘাট। তো ওখানেই আমরা এখন যাচ্ছি। ডিজিটাল এটারও অ্যাকচুয়াল 20 চলে তো। এদিকে আবার জলটা কিন্তু অনেকটা টানছে। ওইটা হচ্ছে কাজ। আবার চলে এলাম দয়াপুর ঘাট থেকে পাখিরালা ফেরিঘাট। মোটর বোটের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হলো, কেননা পাড় চলে আসছে খুব কাছে। এবার আমাদের মোটর চালিত নৌকোর চালক ঘাটের সঙ্গে নৌকোটিকে ভালোভাবে বেঁধে দিচ্ছে, যাতে আমরা নৌকা থেকে ঘাটে উঠতে পারি। এখন আমরা এই পাখিরালা ফেরিঘাটে নেমে এই লোহার ব্রিজ দিয়ে দ্বীপের ভেতরে ঢুকছি। এই ব্রিজটা টোটালি লোহার তৈরি। দেখুন, নিচে কাঠের পাটাতন দিয়ে ফ্লোর করা হয়েছে। দেখে মনে হচ্ছে এই ব্রিজটা বহুত দিন আগে তৈরি করা হয়েছিল, এখনও চলছে। দেখুন, এখানে কাঠের পাটাতন নেই, একদম নিচের জল দেখা যাচ্ছে। জায়গায় জায়গায় ব্রিজের খুব খারাপ অবস্থা। মাঝে মাঝে তো একদম পুরো ফুটো হয়ে গেছে। দেখুন নিচে কি অবস্থা,
কিছু কিছু জায়গা তো কাঠের পাটাতন পচে একদম ফাঁক হয়ে গেছে। দেখুন, খুব ডেঞ্জারাস অবস্থা। দেখুন দেখুন এখান থেকে আবার লোহার শিট দিয়ে তৈরি ছিল। দেখুন শিট একদম নষ্ট হয়ে ফুটো হয়ে গেছে। সাইডে কি অবস্থা, ডান দিকে দেখুন। আর হ্যাঁ 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 ও বিদেশ এটা জয়পুর, রাস্তা জয়পুর। এটা জয়পুর জল জয়পুরে কী করে যাবে? এটা তো বাংলাদেশ থেকে আসছে। দেখুন এই জায়গাটা কি ডেঞ্জারাস অবস্থা, একটু পা ফসকালেই পুরো নিচে। তোমাদের খিদিরপুরে বিদ্যা, লেখা ছিল নাকি? হ্যাঁ লেখা ছিল। তার মানে ইন্ডিয়ারই জাহাজ। ফটোশুট কালকে হবে। ফটোশুট করে করে মোবাইলে স্পেস ভর্তি হয়ে যাবে। আমি এই ব্রিজটা দেখাবো। দেখুন আর একটা জায়গাতেও কি অবস্থা দেখুন। এই ব্রিজের আমি দেখাবো এই অবস্থা। এটাকে হাইলাইট করে দিই। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি, এটা কি অবস্থা দেখুন। সকালবেলা একটা ভিডিও বুঝলি। বানিয়ে দিই। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মানুষ। দেখুন ডান দিকে পুরো শিটটা পুরো পচে গিয়ে ফাঁকা, ফুটো দেখুন। হয়ে গেছে। কালকে সকালে কি অবস্থা। এই অবস্থা দেখুন, এই অবস্থা দিয়ে লোকে মেটালগুলো যাতায়াত পুরো করছে। পচে গেছে, তাও নরম আবার হয়ে কখনো গেছে। কখনো এর বন্ধ উপর করে। দিয়ে মানুষ যাতায়াত করছে। দেখিছি ও হয়ে গেছে। পাখিরালার ঘাট। আজ 22 ডিসেম্বর 2025 বিকেল 4টে আমরা চলে এলাম পাখিরালাতে যে সুন্দরীদম ফেস্টিভ্যাল হচ্ছে সেই মাঠে। এটি পাখিরালাতে বিশাল বড় একটি মাঠ, যেখানে আয়োজন করা হচ্ছে সুন্দরীদম ফেস্টিভ্যাল। সুন্দরবনের পাখিরালাতে এই সুন্দরীদম ফেস্টিভ্যালটি অর্গানাইজ করেছেন কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ মানে KSCH, সাথে ইউনেস্কো। সামনে যে স্টেজটি দেখতে পাওয়া যাচ্ছে, এইখানেই আয়োজন করা হবে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম। আমাদের বাড়ির বউ বউদের কাছে পারমিশন না নিয়ে নানিদের কাছে পারমিশন, এই যে ধর এখানে গম্ভীরা গান করছি, এখানে যে দুদিন ধরে অনুষ্ঠান করছে, কলকাতা থেকে এসে, চব্বিশ পরগনা থেকে এসে, বিভিন্ন জায়গা থেকে যে যারা দাদারা এসছে, ওরা নিজের পারমিশন বউয়ের ছাড়া হিসেবে দাদাদের বাড়িতে বউ পারমিশন দিয়েছে বলে এখানে এসছে। আগে আমিও তবে বউয়ের কাছ থেকে পারমিশন নিয়েছি মা হেরে গিয়ে। আমাদেরকে শিখেছে বউ 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 এনে ধন, বউয়ের জন্য পাগল, এই পাখিরা এর জন্য গো। তা আমি ওই জন্য বউদের কাছ থেকে অনুমতি নিয়ে নি নিব। আরে নারী গে এসেছি ऐठे हमरा গম্ভীরা গাইতে, কইব हमरा মনের কথা, অনুমতি চাইছে নারী গে। ऐसे जिए हमरा गंभीरा गाइते, कोई हमारा মনের কথা অনুমতি চাহিতে
মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সন কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সন, আমার মনের এই হচ্ছে আমার সুন্দরবন সফরের তৃতীয় পর্ব। সবাই ভালো থাকবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।